হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই ভালো আছে, সুস্থ আছে। মাঝখানে কিন্তু আমি ভালো ছিলাম না, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। কারণ কি জানো তো, আমার শরীরটা ভালো ছিল কিন্তু মনটা খুবই খারাপ ছিল। বাড়িতে যাই হোক, একটু ফ্যামিলিগত প্রবলেম ছিল, একটু সমস্যা ছিল, যার কারণে মন মেজাজ ভালো ছিল না। কয়েকটা ভিডিও করা ছিল কিন্তু ইচ্ছা করেনি এডিট করতে, আপলোড করার জন্য। এসব না ভালো লাগছিল না, কারণ তোমাদেরও তো সমস্যা হয় পরিবারে, যাদের মানে পরিবার আছে, সবারই পরিবার থাকে। এবার তোমরা তো জানো যে পরিবারে নানান রকমের সমস্যা হয়, তো আমারও সমস্যা হয়েছিল। এই জন্যে বেশ কয়েকদিনই মন খারাপ ছিল, ভালো লাগতো না কিছু, যার কারণে না আমি ভিডিওটা রেগুলার করতে পারিনি। আর যাদের বররা বিদেশে থাকে তারা আরও বিশেষ করে বুঝতে পারবে যে বররা বাইরে থাকলে একটা ঘরের বউয়ের যে মানে প্রবাসীদের বউদের যে কত রকমের সমস্যা ফেস করতে হয়। যারা মানে প্রবাসীর বউ একমাত্র তারাই বুঝবে। আবার অনেকে বোঝে কিন্তু অনেকে বোঝে না যে প্রবাসীদের বউদের কত রকমের প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়েদের আর মাকে একটু আপেল কেটে দিলাম, ওরা আপেল খাচ্ছে। আর বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে সবজিগুলো এনেছে, সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি। আর জানো তো, সায়নীকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে, সেলফি স্ট্যান্ড ভেঙে গেছে। আর যেটা একটা স্ট্যান্ড ছিল না, যেটা দিয়ে আর কি ভিডিও বানাই, ওটাও ভেঙে গেছে। এবার যার কারণে না আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে। তাই সায়নীকে বললাম, বাবা তুই একটু ক্যামেরাটা ধরে দে, আজকে যেহেতু স্কুলে যায়নি। তো বলেছি ওকে ধরে দিতে, কিন্তু ও ধরতে চাইছে না। আমি বকাবকি করে জোর জবরদস্তি একটু ধরিয়েছি ওকে ক্যামেরাটা। তো দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে কিন্তু অনেক রকমের সবজি এনেছে। আর মোচাটা না আমাদের প্রায়ই থাকছে, কারণ তোমাদেরকে তো বলেছি যে মায়ের রক্ত একদমই নেই শরীরে, যার কারণে ডাক্তার বলছে মোচা, থোড় এই ধরনের জিনিস খেতে, তাহলে এই ধরনের সবজি খেতে আর কি, তাহলে একটু ভালো হবে। তার জন্য এখন মোচা রোজই থাকছে বলতে গেলে। আর দেখো বাজার থেকে এনেছে মোচা, লাউ, শাপলা, কচুলতি, কুমড়ো, আর ফল এনেছে শশা। আর আপেলটা তো ফ্রিজে ছিল, সেখান থেকে মেয়ে নিয়ে এসেছে, তো ওদের কেটে দিলাম। আর দেখো কালকে না ড্রাগন ফল কেটেছিলাম, তো অর্ধেকটা ওদের কেটে দিয়েছিলাম খেতে, আর অর্ধেকটা এই যে আমি রেখেছিলাম আইসক্রিম করার জন্য। তো আইসক্রিম করে আমি ডিপে রেখেছিলাম, আজকেও ছিল কয়েকটা, মেয়েরা খেলো। তো বন্ধুরা দেখো, সায়নীকে কিন্তু আমি বকেই যাচ্ছি, ও মোবাইলটা ধরতেই চাইছে না, আর জোর করে তাও আমি ওকে ধরাচ্ছি। দেখো মেঝেতেও ফেলে দিয়েছে, আইসক্রিম গলে গলে পড়েছে। আর সবাই খেয়েছি, কিন্তু বাবাকে বললাম, বাবা আবার এসব পছন্দ করে না। তো বন্ধুরা দেখো, আমার সব কিছুই গোছানো হয়ে গেছে। যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো আলাদা করে রেখেছি, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখলাম। আর বাবা বাজার থেকে মাছ এনেছে, ইলিশ মাছ আর 2 রকমের চিংড়ি মাছ। বড় যে চিংড়িটা দেখলে, ওই চিংড়িটা দিয়ে সায়নী বলেছে মালাইকারি খাবে, যার কারণে ওই মাছটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর কয়েকটা ছোট চিংড়ি দিয়ে আমি শাপলা ভাজা করব, আর ইলিশ মাছের শস্য বাটা করব। তার জন্য দেখো বন্ধুরা, শাপলা বেচেছি, হাতটা কালো হয়ে গেছে, সেটা আমি একটু দেখে নিলাম। আর এদিকে দেখো আমি মশলা করে নিচ্ছি, সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা। বন্ধুরা আমি কিন্তু ইলিশ মাছের সর্ষে বাটাটা শুকনো লঙ্কা দিয়েই করি, কারণ শুকনো লঙ্কা দিয়ে করলে বেশ লাল লাল কালার হয় ঝোলটার, সায়নী ভীষণ পছন্দ করে। তার জন্য দেখো আমি মশলাটা করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি শাপলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর শাপলা ভাজাটা না সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে। আমি তো খাওয়া দাওয়া করে পরে এডিট করছিলাম ভিডিওটা, বেশ কয়েকদিন পরেই কিন্তু আমি ভিডিওটা এডিট করছি। তো বন্ধুরা দারুণ হয়েছিল খেতে। আর এদিকে দেখো মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মা জানো তো, মোচা টোচা কিন্তু আমিও সব কেটে ফেটে রান্না করতে পারি না, তার জন্যে মা আছে। এখনও পর্যন্ত আমি কোনোদিনও মোচা কেটে রান্না করিনি, মাই সবসময় কেটে দেয়। আর দেখো এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে, মোচাটাও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ঝুড়িতে। এবার আমি শিল নোড়াটা ধুয়ে নেব। আর টিকটিকিতে তো ভীষণ জ্বালায়, ওদের কথা আর কী বলবো। এই জন্য সবসময় কী বলো তো, এই শিলটা ধুয়েই রাখে, আর যখন বাটি তার আগেও ধুয়ে নিই। সবাই হয়তো এভাবেই করবে, কারণ নোংরাভাবে তো খাবার জিনিস তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, তাই না? তো বন্ধুরা দেখো আমার ধোয়া হয়ে গেছে। আর জানো তো, রান্না করতে করতে তেলটা না মানে বোতল থেকে শেষ হয়ে গেছে। এবার না সেই তেলের প্যাকেটটা আমি অনেক চেষ্টা করেও না আমি প্যাকেটটা আর কাটতে পারিনি। তারপরে সেই মানে বটিতেও ধার নেই, আর এদিকে আমি মানে বোতলটায় হাত দিচ্ছি, এবার আমার হাতটা তেল তেলে হয়ে গেছে, যার কারণে আমি আর কাটতে পারছি না। আর প্লাস্টিকটা তো মোটা,
হ্যাঁ, এবার তারপরে আমি মাকে ডাকছি যে মা একটু এসে কেটে দিয়ে যাও বোতলটা। তারপরে শেষে মা এসে, সরি বোতলটা বলছি, প্যাকেটটা কেটে একটু তেলটা ঢেলে দিয়ে যাও মাকে বলছি। তারপরে মা এসে তেলটা ঢেলে দিয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমার বিবাহিত জীবনে আমি একটা কথা বেশ ভালো করেই বুঝতে পেরেছি যে বিয়ের পরে স্বামী যদি কাছে না থাকে, সেই মেয়েটার থেকে অসহায় আর কেউ হয় না পৃথিবীতে। স্বামী যে একটা মেয়ের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পারছি প্রতি ধাপে ধাপে। যত দিন যাচ্ছে তত আরও অনুভব করতে পারছি বিশেষভাবে যে স্বামী কি একটা মেয়ের কাছে। আর আজকে একা একা দেখো 10টা বছর কেটে গেছে, আমি আমার 2টো বাচ্চা আমি একা একা বড় করছি। 10টা বছর পুরো 11 বছরে পড়েছে। হ্যাঁ, এই যে 11টা বছর হচ্ছে আমার বিবাহিত জীবন, কিন্তু আমি একা একাই কাটিয়ে দিলাম 11টা বছর। দেখি সৃজনী, পড়ে না যায় তোমার হাত থেকে। হ্যাঁ হ্যাঁ, টেস্ট হয়নি। এখন বেশ ভালোই লাগছে আমার। ওদের আইসক্রিম খাওয়ার ভিডিওটাও আমি করে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এর মাঝখানে না হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আর মা তো বাইরে বসে সুপারির ডগাগুলো কাটছিল, ওগুলো দিয়ে জাল দেব, মানে উনুনে আর কি রান্না করব ওই জ্বালানিগুলো দিয়ে। তা এরই মাঝখানে বৃষ্টি নেমে গেছে, তাই মাকে ডাকলাম। মা একটু ঘরে গেছিলো, মাকে বললাম যে মা বৃষ্টি নেমে গেছে, এগুলো তুমি তুলে নাও। তো মা এসে ওগুলো তুলে নিচ্ছে। আর এদিকে আমি দেখো মোচার ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর মোচার ঘন্টটাই কিন্তু ঘন্ট করব না, ভাজাই করব, কারণ ময়দা টয়দা কিছু দেবো না, শুধু ব্যাস ভাজা করে নেব। তো আগে দেখো বন্ধুরা আমি মশলাটা করে নিয়েছি। মশলায় ছিল আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, জিরে ছিল, একটু জিরে দিয়েছি। আর তারপরে দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এবার মোচাটাও দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার আমি ঢেকে ঢেকে এটা ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা তোমরা যদি ঘন্ট করে খেতে চাও তাহলে এর মধ্যে একটু ময়দা বা একটু আটা দিয়ে দেবে, তাহলেই ঘন্ট হয়ে যাবে। আর ঘন্টটা একটু ভেজা ভেজা করে রান্না করবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বন্ধুরা চলে এসেছি বাজারে, আমি, সায়নী আর আমাদের সাথে আমার মাও এসেছে। আর দেখো মা চলে এসেছে আমাদের নিয়ে ফুল বাজারে। মা কয়েক জবা নেবে, কয়েক হাজার, তো যার কারণে মায়ে দেখো জবার দাম করছে। আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম না মোবাইলটা বের করে, তো সবাই আমার দিকে তাকাচ্ছিল বারবার করে, সবাই বুঝতে পারছে যে এই মহিলাটা ভিডিও বানাচ্ছে। তো এর জন্যই সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, ভাবলাম লজ্জা করলে হবে না, একটু ভিডিও করে নিই যখন এসছি বাজারে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু বাজারে ফুল টুল কিছু নেই, এখন শুধু ব্যাস কয়েকজন একটু জবা নিয়ে বসেছে। আর এই বাজারটা কিন্তু অনেক বড় ফুল বাজার, সেটা পরে একদিন তোমাদেরকে দেখাবো সুযোগ হয়ে উঠলে। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটু সোনার দোকানে, জুয়েলার্সে। তো দেখো জুয়েলার্স থেকে চলে এসেছি আমি গানের ক্লাসে। সায়নীর আজকে গানের ক্লাস ছিল, তো চলো তোমাদেরকে একটু গানের ক্লাসটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এটা হলো গিয়ে আমার গানের ক্লাস ছিল, আর এখন আমার মেয়ের গানের ক্লাস হয়েছে। এই স্কুলটার সাথে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, জানো তো। এই জায়গাটায় তখন দেখো আমি যখন গান শিখতাম তখন এই হারমোনিয়ামটা দিয়ে আমরা গান করতাম, আর এখন হারমোনিয়ামটা চেঞ্জ হয়েছে। এই যে সেই জায়গা, সেই জানলায়, এই জানলায় বসে জানো তো আমি গান লিখতাম, কত তান লিখতাম। খুব মিস করি জানো তো এখন সেই দিনগুলো। সত্যি বন্ধুরা, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আবার প্রথম থেকে সব কিছু শুরু করতে পারতাম। এই দেখো উনিও গান শেখে, আর এই যে আমার মেয়ে বসে আছে, ওনার বাচ্চাটাও গান শেখে, ওনারা দুজনেই শেখে, মা মেয়ে। তো দেখো গানের ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমি আর সায়নী, আর একটা ঘুগনির দোকান। দেখো এই যে মাসিটা না, ওই মাসির কাছ থেকে আমরা ঘুগনি খাই। আর সায়নীও এখান থেকেই মানে বায়না করে সবসময়, এখান থেকে যখন আসি এই রাস্তার পাশেই উনি বসে। তো দেখো সায়নীও এক প্লেট ঘুগনি খেয়ে নিচ্ছে, আর আমি আজকে কিন্তু ঘুগনি খাচ্ছি না। দেখো বন্ধুরা এখন রাত বাজে 10টা 20, তো ঘুমে আমার চোখ জুড়ে আসছে, আমি চোখ খুলতে পারছি না। আর আমার মেয়েদের দেখো এখন ছবি আঁকার পালা চলছে। হ্যাঁ, ওনারা দুজনেই এখন ছবি আঁকছে। দেখো কালকে রথযাত্রা তো, তাই রথ আঁকছে। দেখো
নিজের মন থেকে ছবি আঁকছে কিন্তু শাইনি, এটা নিজে কল্পনা করে। হ্যাঁ বাবা, আমার সৃজনী তো ভীষণ ভালো করছে। আমার সৃজনী খারাপ কিছু করতে পারে? সুন্দর করছে আমার সৃজনী। আচ্ছা মা, তাই না? হ্যাঁ, তোমার নামটাও খুব সুন্দর বাবা, শাইনি। খুব সুন্দর নাম তোমারটাও। তোমার নামটা তো আরো সুন্দর। সব ভালো কিছুর মধ্যে পড়ে, তাই না? পুজো বলো, বিয়ে বলো, সব কিছুতেই আমার নাম লাগে, তাই না বাবা? তো বন্ধুরা দেখো, আমি আজকে না এই জানলার পর্দাগুলো, দরজার পর্দাগুলো সব খুলে রেখেছি, ওগুলো ধোবো তার জন্যে। কি নাম রাখবে আমার? হ্যাঁ, রাইমসি। সেটা আবার কেমন নাম? খুব ভালো লেগেছে আমার নামটা। তো বন্ধুরা চলো, আজকে আর ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়েছে ভিডিও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা আগে থেকে করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আমার মেয়েও বলে দিচ্ছে, আমি তো ভালো করে বলতে পারি না, তাই আমার মেয়েও বলে দিচ্ছে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর শাইনি কি ছবি আঁকছে সেটা কমপ্লিট হলে কালকে তোমাদেরকে দেখাবো। তো চলো, টাটা বন্ধুরা। কালকে তো রথযাত্রা, তোমাদেরকে খুব সুন্দর করে রং ঠং করে দেখ। আপাতত তোমরা যারা টিচাররা আছো ড্রয়িং এ, তারা যদি এই ভিডিওটা দেখো, যদি ভুল হয় আমি একটু বলবো। ও হ্যাঁ, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে দাও। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তোমাদের কালকের দিনটা ভালো কাটুক, সেইটা রথ মানে কৃষ্ণ ঠাকুরের কাছে আমার চাওয়া থাকুক। আর আমার রথযাত্রাতে আমাকে রথে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কোনো কিচ্ছু চাইবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। তো চলো, এদের কথা আর শেষ হবে না যতক্ষণ আমি ক্যামেরা অন করে রাখবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো চলো টাটা।